মা বলছেন, বাবা আব্দুল কাদের, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ, তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, ভাষা শিক্ষা দিয়েছি, আদব শিক্ষা দিয়েছি, হাসি দিয়েছি, কান্না দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। বাজান, আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দূর দেশে চলে যাচ্ছ। বাবা, যাওয়ার পথে তোমাকে শুধু একটা নাসিহা করব, একটা উপদেশ দেব। বাবা, আমি তোমার মা হয়ে বলছি, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার কপালে চুম্বন আঁকলেন, মাকে মুহাব্বত করে, আদর করে, সম্মান শ্রদ্ধা জানিয়ে সন্তানটাও বিদায় নিলেন। মার চোখে পানি টলমল করছে, সন্তান বিদায় নিলেন, সন্তান রওনা দিয়েছেন। মাঝ পথে বিশাল বড় একটা ডাকাতের কবলে তিনি পড়ে গেলেন। কে না জানেন ইতিহাসগুলো? সবার কাছ থেকে, যার কাছে যা কিছু পাচ্ছি, আঘাত করছে, জোরপূর্বক ছিনতাই করে নিতেছে ডাকাতরা। ডাকাতের মধ্যে মায়া দয়া থাকলে কি ডাকাতি হবে নাকি? ডাকাতি হবে না। মায়া দয়া থাকলে কি ডাকাতি করা যায়? কিন্তু আব্দুল কাদের জিলানীর সামনে যখন ওই ডাকাত দলের দু একটা লোক যখন সামনে এসে দাঁড়ালো, কি আছে তোমার কাছে? পকেট থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিচ্ছেন তিনি। মুস্কি হাসি মেরে বলছেন, এই যে আমার কাছে যা কিছু আছে সব তোমাদের সামনে দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চার এমন অবস্থা দেখি ডাকাতরা বলছে, ও ছোট্ট ছেলে, না বলতে সব কিছু সরল মনে বের করে দিলা, কারণটা কি? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন, আমার মা আমাকে আসার সময় বলে দিয়েছেন আমি যেন জীবনে কখনো মিথ্যা কথা না বলি। আমি কেমন করে মিথ্যা কথা বলবো? আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই, যা সেই যে তোমার সামনে দিলাম, তুমি কি করবা করো। ডাকাতদের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন সততাই ডাকাতদেরকে সেই পথ থেকে ফেরত আনতে পেরেছে। প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেলেন। একজন বুড়িমাকে দেখে, বুড়িমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সালামটার উত্তর বুড়িমা দিলেন, কিন্তু মনটা খারাপ। বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তবে খুব ভালো না। কেন, কি হয়েছে? ওমরে ফারুক ভালো না। ওমরে ফারুক কার সামনে কয়? বলেন, কার সামনে কয়? বুড়ি তোর চেনে না। তিনি বললেন, কেন, কি হয়েছে? এতদিন যাবত এই প্রত্যন্ত অঞ্চলে আছে, আমাকে দেখার জন্য কেউ আসলো না, কোনো খোঁজ খবর নিল না। এবার ওমরে ফারুক বলছেন, মা, এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় নাকি? কত দূর যাবেন আপনি? একজন অমর তো পারে না, তো দায়িত্ব নিল কেন? কি উত্তর আছে? দায়িত্ব নিল কেন? ওমরে ফারুক কেঁদে ফেলল। কিন্তু বুড়ি জানে না যে কার সঙ্গে কথা হচ্ছে। আল্লাহু আকবার। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এবার তিনি বলছেন, বুড়িমা, একটা কথা বলতে চাই, কি আপনি কি ওমরকে মাফ করবেন নাকি? না, মাফ করব না। কি দরকার আপনারা বলুন, কিছু টাকা পয়সা দেই। কি দিবা? 25 দিরহাম দেই, 25 দিনার দেই, দাও। চট করে করলেন কি, 25